হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস্কিন। আজকে দেখো, আগের ভিডিওতে আমরা পরিবর্ত, সংক্ষিপ্ত, 12 দাগ পর্যন্ত করেছি। আজকে আমরা সংক্ষিপ্ত 13 দাগ থেকে করব। কেমন? 13 অঙ্কটা দেখো কিভাবে করব আমরা। আচ্ছা, 13 অঙ্কটা কিভাবে করব সেটা, 13 অঙ্কটা আছে এটা কি 13 একেরটা, তাই তো? 13 এক, 13 এক। আচ্ছা, 13 একেরটা যেটা আছে সেটা হচ্ছে এখানে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার অফ ওয়ান মাইনাস হচ্ছে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। কেমন? যথারীতি আমরা ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এইটা সমান এখানে আমরা জেড স্কোয়ার ধরবো। কেমন? তাহলে মাইনাস টু এক্সের জন্য হচ্ছে টু, এটা হচ্ছে মাইনাস টু এক্স সমান, এটা আমি বলতে পারি টু জেড ইন্টু হচ্ছে ডিজেড, ডিজেড আসবে। কেমন? আর এখানে একটা ডিএক্স আসবে। ঠিক আছে, এবার আমি ইন্টিগ্রেশনটাকে সাজালে দেখো, এদিকে টু কাটবে কিন্তু একটা মাইনাস থেকে যাবে, যার জন্য উপরে হচ্ছে মাইনাস জেড ডিজেড আসবে, এবং নিচেরটাকে সাজালে হচ্ছে জাস্ট জেড আসবে, সমান হচ্ছে মাইনাস জেড প্লাস হচ্ছে সি সমান মাইনাস জেডের মানটা কত এখানে, রুট ওভার অফ ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেমন? এবার 13 অঙ্কটা দেখো। 13 কি বলছে এখানে, ইন্টিগ্রেশন অফ ফোর এক্স মাইনাস থ্রি ইন্টু হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার অফ কিউব ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে সিক্স এক্স প্লাস হচ্ছে নাইন। কেমন? এটা ইন্টিগ্রেশন দেখো। এবার নিচেরটাকে আমি জেড স্কোয়ার ধরছি, এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়ালস টু হচ্ছে, এটাকে আমরা জেড স্কোয়ার ধরবো। তাতে করে এটা হচ্ছে এইট এক্স মাইনাস সিক্স, এইট এক্স মাইনাস সিক্স, তো হ্যাঁ ঠিক আছে, এটা উইদিন ব্র্যাকেটে রইলো, এবং এখানে একটা ডিএক্স আসবে সমান টু জেড ডিজেড। দেখো এটা টুটা ক্যান্সেল হয়ে যাবে উভয় দিকে, তাহলে ওপরটা আসবে অনলি ফর জেড ডিজেড, এবং নিচের কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে একটু ভুল হচ্ছে এখানে। এটাকে আমি জেড কিউব ধরবো, কারণ যেহেতু আমাকে এখানে নিচেটা কিউব রুট আছে, তাহলে এটা থ্রি জেড স্কোয়ার আসবে। যথারীতি এখানে থ্রি জেড স্কোয়ার যদি আসে, দেখো এদিক থেকে একটা দুই কমন যাবে, তিনের দুই, তাহলে তিনের দুই কনস্ট্যান্টটা বাইরে যাবে এবং নিচেতে আসবে জেড ডিজেড, সরি জেড। এবারে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তিনের দুই ইন্টিগ্রেশন জাস্ট জেড ডিজেড প্লাস হচ্ছে সিটা এখন দেবো না, যথারীতি এখানে তিনের চার জেড স্কোয়ার আসবে প্লাস হচ্ছে সি। এবার জেড এর ভ্যালুটা যদি বসানো হয় তিনের চার জেড স্কোয়ার, তাই তো, তাহলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস হচ্ছে নাইন হোল টু দি পাওয়ার দুইয়ের তিন প্লাস হচ্ছে সি, এটা ইন্টিগ্রেশনটা আসবে। কেমন? এবারে দেখো 13 হলো। এবার হচ্ছে চোদ্দোর অঙ্কটা, চোদ্দোটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স প্লাস হচ্ছে থ্রি মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস না প্লাস টু। এটা খুব সোজা, নিচেরটার কনজুগেটটা দিয়ে ওপর নিচে গুণ করলেই সব ঝামেলা মরে যাবে। নিচেরটা কনজুগেট দিয়ে যদি ওপর নিচে গুণ করা হয় তাহলে হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস থ্রি প্লাস হচ্ছে রুট অফ এক্স প্লাস টু, এইটা হলো ইন্টু হচ্ছে ডিএক্স, মানে নিচেতে দেখো রুট উঠে যাবে এক্স প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাস টু। তো যথারীতি এটা ইন্টিগ্রেশনটা হচ্ছে রুট অফ এক্স প্লাস থ্রি ইন্টু ডিএক্স
প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট অফ এক্স প্লাস টু ইন্টু ডিএক্স। এটা যেহেতু এক ঘাত আছে, এটাকে আমি রুট এক্স হিসেবে ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটা এফ এইটা হোল টু দি পাওয়ার হচ্ছে হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে হাফ প্লাস ওয়ান প্লাস হচ্ছে এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার হচ্ছে হাফ প্লাস ওয়ান বাই হচ্ছে হাফ প্লাস ওয়ান প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্টস আসবে। এটাকে সাজিয়ে তোমরা উত্তরটা লিখে দেবে। এবারে দেখো 15টা একই রকমভাবে 15টা, হ্যাঁ ওখানে একটা 4 আছে বলে একটু অসুবিধা হতে পারে। তো যারা পড়ুয়া ছেলে মেয়ে তাদের অসুবিধা হবে না, আর যারা প্রয়োজনের বেশি পড়ুয়া তাদের পক্ষে অসুবিধা হতে পারে। এটা হচ্ছে 4x প্লাস থ্রি মাইনাস এটা আছে 4x মাইনাস থ্রি। আচ্ছা নিচেটার কনজুগেটটা দিয়ে ওপর নিচে গুণ করব, দ্যাট ইজ এটা হচ্ছে 4x প্লাস থ্রি প্লাস হচ্ছে রুট ওভার অফ 4x মাইনাস থ্রি ডিভাইডেড বাই এটা আসবে আদতে 4x প্লাস থ্রি মাইনাস 4x প্লাস থ্রি আসবে ইন্টু ডিএক্স। কেমন? যথারীতি এখানে একটা 1/6 বাইরে যাবে, ইন্টিগ্রেশন অফ 4x প্লাস থ্রি ইন্টু হচ্ছে ডিএক্স প্লাস দিয়ে 1/6 ইন্টু ইন্টিগ্রেশন এটা হচ্ছে 4x মাইনাস থ্রি ইন্টু ডিএক্স। কেমন? তো এটা পরবর্তীকালে 1/6। দেখো এটাকে হচ্ছে যদি আমি একটু রাফ ইউজ করে নিই, এই যে 4x প্লাস থ্রি এটাকে যদি জেড স্কোয়ার ধরা হয় তাহলে কি হয়? 4 ইন্টু ডিএক্স সমান হচ্ছে 2z ডিজেড। কেমন? তাহলে যথারীতি ডিএক্স সমান হচ্ছে হাফ অফ আসবে। তো তাহলে এটাকে কি ধরা যেতে পারে? হাফ অফ ইন্টিগ্রেশন জাস্ট পি সরি এটাকে জেড ধরছি আমি, জেড আসবে কিন্তু হচ্ছে জেড ডিজেড প্লাস হচ্ছে 1/6, এটা 1/6 ছিল, এটা 1/4 কি করে হলো জানি না, ইন্টু হচ্ছে এটা 1/2 1/2। আর এই ভেতরটাকে যদি আমি লিখি অ্যাকচুয়াল পি ইন্টু ওই একইভাবে আসবে পিডিপি। কেমন? তো যথারীতি 1/12 এটা হচ্ছে জেড স্কোয়ার বাই টু, মানে আমি একবারে লিখছি এটাকে জেড স্কোয়ার বাই হচ্ছে 24 প্লাস হচ্ছে পি স্কোয়ার বাই হচ্ছে 24 প্লাস হচ্ছে সি। তো জেড স্কোয়ার মানেটা কি? 4x প্লাস থ্রি বাই হচ্ছে 24। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কেমন? এটা কি ঠিকঠাক হলো? এটা তো জেড কিউব আসবে, তাহলে এইভাবে উল্টো পাল্টা হচ্ছে কেন? এটা জেড কিউব যদি হয় তাহলে 3 × 6 36 আসবে। এখানে ইন্টিগ্রেশনটা এই জায়গা থেকে হলো না, এই জায়গা থেকে ভুল হচ্ছে আমার। সেটা হচ্ছে এটা ইন্টিগ্রেশন হচ্ছে জেড কিউব বাই থ্রি মানে বাই 6 মানে অ্যাকচুয়াল হচ্ছে জেড কিউব বাই 36 প্লাস হচ্ছে পি কিউব বাই 36 প্লাস হচ্ছে সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার জেড কিউব মানেটা কি? জেড কিউব মানে হচ্ছে দেখো 1/36 কমন নিলাম, এটা বন্ধনীর ভেতরে হচ্ছে 4x প্লাস হচ্ছে থ্রি হোল টু দি পাওয়ার 3/2 যথারীতি হচ্ছে এটা 4x মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার হচ্ছে 3/2 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা গেল তোমার 14 অঙ্কটা। এবার 15 অঙ্কটা দেখো। 15টা দেখো, 15টা কি বলছে? আমরা ইতিমধ্যে যেটা করলাম সেটা 15ই করলাম, এটা হচ্ছে এরপরে 16 অঙ্ক হবে। 16 অঙ্কটা কি হবে? অ্যাকচুয়াল হচ্ছে এক্স মাইনাস এ বাই হচ্ছে এক্স প্লাস এ ইন্টু ডিএক্স। এটাকে লেখা যেতে পারে দেখো এক্স প্লাস এ মাইনাস টু এ বাই হচ্ছে এক্স প্লাস এ ডিএক্স। এটাকে আরও লেখা যেতে পারে ডিএক্স মাইনাস হচ্ছে টু এটা বাইরে ডিএক্স বাই হচ্ছে এক্স প্লাস এ। তো যথারীতি এটা এক্স মাইনাস টু এ ইন্টু এটা হচ্ছে লগ অফ এক্স প্লাস এ
প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখানে সাবস্টিটিউশন খুব একটা কাজে লাগলো না, এখানে লাগানো যেত, কিন্তু আমি না লাগিয়েই করলাম। ঠিক আছে, এইটা হবে ইন্টিগ্রেশন। এরপরে দেখো 16 17 17 যেটা আছে, কিছু কিছু অঙ্ক আছে যেগুলো লাগিয়েই করতে হবে, কিন্তু এটা হয়ে গেল। ঠিক আছে, 17 অঙ্কটা কি আছে, 2x প্লাস 3 বাই হচ্ছে 3x মাইনাস 4 ইন্টু ডিএক্স। কেমন? আচ্ছা, দেখো এটা বেশি 7 5 না ভেবে আমি যেটা করব সেটা হচ্ছে এটা করা যেতে পারে তোমার, এক কাজ করা, এটা হচ্ছে 2 প্রথম কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে x প্লাস 3/2 বাই 3x মাইনাস 4 ইন্টু ডিএক্স। এটাকে লেখা যায়, দেখো হচ্ছে x বাই 3 যদি করি, মানে আমি 3 দিয়ে গুণ করছি, তো এটা 3x প্লাস হচ্ছে, আচ্ছা আমি এখানে একটা -4 করে নিলাম, +4 করে নিলাম, প্লাস এটা হয়ে যাবে তোমার 9/2। কেমন? অ্যাকচুয়াল 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 9/2 আসতো, আমি একটা +4 -4 করে নিয়েছি, তাহলে 3x মাইনাস 4 ইন্টু ডিএক্স। এবার কেন করলাম নিশ্চয়ই নিচেটাকে দেখে বুঝতে পারছো। এটা হচ্ছে 2/3, প্রথম পার্টটা হচ্ছে জাস্ট ডিএক্স আসবে, মাইনাস এটা হচ্ছে 2 4 8, 2 4 8 আর 9 হচ্ছে 17 2, তাহলে এটা হচ্ছে 2/3 ইন্টু হচ্ছে 17 2 গেল। আচ্ছা আমি এখানে নিচে থেকে একটা 1/3 কমন নেবো, তাহলে এটা ওভারঅল আসবে 2 বাই এক্স মাইনাস হচ্ছে 4/3। কেমন? তো এসব কাণ্ড কারখানা করে এটা হচ্ছে 2x/3 এলো, আর এটা 2 2 কেটে গিয়ে হচ্ছে 17/9 ইন্টু হচ্ছে লগ অফ এক্স মাইনাস হচ্ছে 4/3 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। কেমন? ঠিক আছে, তো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এরপরে দেখো যেটা আছে 18 অঙ্কটা। 18 অঙ্কটা এখানে হবে না, আচ্ছা ঠিক আছে, যত 18 অঙ্কটা পরের পেজে করছি। দেখো সেটা হচ্ছে 18টা কি আছে, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু কিউব রুট অফ এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? এবার এই এক্স প্লাস 2 সমান আমি এখানে জেড কিউব ধরবো, তাতে করে ডিএক্স ওয়ান হচ্ছে 3z² dz আসবে, সমান দিয়ে এটাকে আমি যেটা করতে পারি, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে জেড কিউব মাইনাস 2, জেড কিউব মাইনাস 2, এবং এইটার মান হচ্ছে তোমার জাস্ট জেড, আর ডিএক্স এর মান হচ্ছে 3z² dz। তো এইসব কাণ্ড কারখানা করে 3 রইলো, z³ 6 dz মাইনাস হচ্ছে 6z³ dz। কেমন? আচ্ছা 3z⁴ মাইনাস হচ্ছে 6z⁴/4 প্লাস হচ্ছে সি। এটাকে এবার এক্স জেড এর ভ্যালু যদি লেখা যায়, এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 1/3 আসবে, তাহলে 3/7 এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার হচ্ছে 7/3 মাইনাস হচ্ছে 3/2, এটা হচ্ছে এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার হচ্ছে z⁴, তো z⁴ মানে হচ্ছে 4/3, এটা হচ্ছে 4/3 প্লাস হচ্ছে সি। ঠিক আছে, আচ্ছা এটা গেল তোমার 18 অঙ্কটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরের ভিডিওগুলো ছাড়তে পারি।